জীবন এক যুদ্ধ। এ যুদ্ধে আমরা সবাই অর্জুন। জীবনের এই মহাসংকটে চাই গীতার অমোঘ জ্ঞান। তাই গীতাকে বুঝুন, গীতাকে উপলব্ধি করুন, গীতাতে জীবনযাপন করুন। চরিত্র হবে বলিষ্ঠ, জীবন হবে সফল, সংসার হবে এক আনন্দ আশ্রম। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রেণু বুদ্ধাযুক্ত জয়া প্রার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে অর্জুন, এতক্ষণ ধরে তোমাকে আমি আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান দিলাম, এবার তুমি কর্মতত্ত্ব বিষয়ে শ্রবণ করো। আত্মতত্ত্ব বিষয়ে আমরা জানলাম যে প্রকৃতপক্ষে আমি আত্মা স্বরূপ, আমি নিরাকার, আমি নির্বিকার। অর্থাৎ প্রকৃত সত্তায় আমার কোনো আকার নেই। এই দেহ ধারণ করবার পরে দেহের আকারে আমি আকারযুক্ত। এবং আত্মতত্ত্বে যে আত্মার কথা বলা হচ্ছে সেটি নির্বিকার, অর্থাৎ আত্মসত্তার ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভয়, মৈথুন বলে কিছু নেই। দেহ ধারণের পর এই দেহের অস্তিত্ব রক্ষা করবার জন্য আমাদের বিভিন্ন বিকারকে পূর্ণ করতে হয়। যেহেতু দেহের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে বিকারকে পূর্ণ করতে হয়, এবং সেগুলো কিসের দ্বারা পূর্ণ হয় হে অর্জুন? অতি সিম্পল, আমরা জানি সেটি অর্জন করতে হয় কর্মের দ্বারা। তাই আত্মতত্ত্ব তো শুনলে, অর্থাৎ তোমার প্রকৃত সত্তাকে জানলে, এবার যে তোমার দেহ সত্তা আছে তাকে তুমি কিভাবে রক্ষা করবে এই জগৎ, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই কর্মতত্ত্বে এসে, কর্মে এসে আমরা যত বিপত্তি তৈরি করি। তো কর্মতত্ত্বে প্রথমে বললেন, হে অর্জুন, তোমাকে কর্মের কথা বলছি, শ্রবণ করো। এই কর্মের দ্বারাই পৃথিবীর সমস্ত কিছু অর্জন হয়। এই কর্ম যখন তুমি করতে যাবা তখন তোমার ভুল ত্রুটি আসবে, এর নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তুমি শুধরে নেবে দিনে 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 দিনে। এবং প্রকৃতপক্ষে যে ব্যক্তি কর্ম করতে জানে, পৃথিবীতে তার কোনো ভয় নেই। তার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে যেখানে এসে যাক, যদি সে প্রকৃতপক্ষে কর্মযোগী হয়, কর্মে তার প্রেরণা থাকে, পৃথিবীর সর্বত্র তিনি প্রতিষ্ঠিত হতে পারেন। হে অর্জুন, কিন্তু সমস্যা হলো এই কর্মটা তুমি করছো কিভাবে? আমরা এই সমাজের দিকে তাকাই, পৃথিবীর দিকে তাকাই, আমাদের অস্তিত্ব রক্ষার্থে কর্ম করা প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আত্মসত্তা, আমার আত্মসত্তার কোনো কর্ম নেই, শুধুমাত্র দেহ রক্ষার্থে কর্ম, এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র দেহ রক্ষার্থে কর্ম, তো সেই কর্ম কিভাবে করা উচিত আর হচ্ছে কিভাবে? এর জন্য পৃথিবীতে সমাজের দিকে চেয়ে দেখো, মানুষ যে কর্ম করছে লোভে পড়ে, তাকে বলা হচ্ছে আসক্তিতে লোক কর্ম করছে। অর্থাৎ যদি আমি এই বেনিফিটটি পাই তবে আমি কর্ম করব। এর ফলে কি হচ্ছে? লোভের বশে যারা কর্ম করছে এদের চিত্ত অস্থির। যেমন বলছি, উদাহরণস্বরূপ উপলব্ধি করবার চেষ্টা করব। আমার শিক্ষকতা করতে ভালো লাগে এবং এটাতে আমার ইন্টারেস্ট। কেউ বলল যে শিক্ষকতার চাইতে পুলিশে জব করো, তুমি সেখানে বেতন বেশি পাবে, সুযোগ সুবিধা বেশি পাবে। সাথে সাথে আমি আমার জীবনের লক্ষ্য চেঞ্জ করলাম, ঠিক আছে তাই তো, তাহলে ওটাই করা উচিত।
দেখো তো কোনো ব্যবস্থা হয় কিনা। তারপরে যখন ওর অপরজনকেও বলছে না না তুমি ভূমি অফিসে একটা চাকরি দেখো, হ্যাঁ তাই নাকি, তাহলে না হয় ওটা করি। কেউ বলছে না তুমি একটা ব্যবসা করো, তার চাইতে বেশি উপার্জন, তাই নাকি, তাহলে ব্যবসা করো। অর্থাৎ প্রতিনিয়ত আমরা লোভের বশে কর্মকে ঠিক করতে চাই, এবং আজকের যুব সমাজের এই সমস্যা। তাই তারা পেশাকে নির্ণয় করতে গিয়ে বিপাকে পড়ে যায়, নিত্য নতুন লোভের ফাঁদে পড়ে নিত্য নতুন পেশা খুঁজতে থাকে। কেমন করে কর্ম করব? পরিষ্কার, যে কর্মে আমার যোগ্যতা আছে, যে কর্ম করতে আমার ইন্টারেস্ট আছে, সেই কর্মই আমার জন্য ঈশ্বর নির্ণয় করেছে। তাই নিজের যোগ্যতা অনুযায়ী নিজের আনন্দময়তার সাথে কর্ম করতে হবে। অর্জুন, এটা নিষ্কাম কর্ম। যে ব্যক্তি এমনি করে নিজের জীবনের কর্মটাকে স্থির করতে পেরেছেন, হে অর্জুন মনে রেখো, এদের চিত্ত স্থির, এরা কর্মে সফল হবে। কিন্তু যদি লোভে পড়ে তুমি কর্ম করো, তাহলে তুমি সফল হবে না। তাই এই জগতের বেশিরভাগ লোক আমরা নিত্য নতুন লোভে পড়ে নিত্য নতুন কর্মে দৌড়াইতে থাকি, কিন্তু এটা কর্মের নিয়ম নয়। এমনকি এই ব্যক্তিগুলো যখন ধর্মও করতে যায়, তখন সেখানে নির্ণয় করতে চায় যে কোন ধর্ম করলে আমার পুণ্য হবে। এই জগতেও মেলা কিছু ভোগ করব, মৃত্যুর পর স্বর্গ ভোগ করব। এরা সর্বদাই ভোগবাসনায় ব্যস্ত। এদের ভোগবাদী মানসিকতা, ভোগী যেন এদের জীবনের লক্ষ্য। যেখানে জীবন চালাতে শুধু কর্ম করার প্রয়োজনের কথা ছিল, সেখানে জীবনটাকে ভুলে গিয়ে ভোগটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আত্মসত্তা সে তো অনেক আগেই হারিয়ে ফেলেছি। এই ভোগবাদীদের আরো কি লক্ষ্য জানো? যদি সত্যি কথা বলতে হয়, এরকম মানসিকতার লোকের মূল উদ্দেশ্যই হলো অর্থ উপার্জন করা, তাকে রক্ষা করা। এই শ্রেণীর লোক অর্থ উপার্জন করতে নিজের চরিত্র পর্যন্ত হনন করে। আপনাকে বড় কোনো সরকারি দায়িত্বতে রাখা হয়েছে, আপনি দেখুন ঘুষ খেয়ে আপনার দায়িত্ব কর্তব্যের অবহেলা করছেন। আমরা তো কত দেখি, কত অফিসার তার ঘুষদাতার সঙ্গে পিছে পিছে ধাওয়া করে, কত ব্যবসায়ী লোভের আশায় পচা বেশি যেগুলো স্বাস্থ্য কর নয়, সেগুলোকে বিক্রি করছে, মানুষকে ঠকাচ্ছে। মানুষের চরিত্রের কত অবনতি হয়ে যায় যখন মানুষের ভিতরে শুধুমাত্র অর্থ ভোগবাদিতার চিন্তন থাকে। না, জীবনটা আপনাকে শুধু রক্ষা করতে হবে। আর এই অর্থটাকে চরিত্র হনন করে তো উপার্জন করে, আর সেই সম্পদ রক্ষা করতে তারা নিষ্ঠুর পর্যন্ত হতে দ্বিধা করে না। তাদের অর্থ রক্ষা করতে কারোর জীবন গেল, কারোর সম্পদ যদি যায়, তবুও তাদের কিছু এসে যায় না, কারণ তাদের সম্পদকে রক্ষা করতে হবে। হে অর্জুন, এই জগতের দিকে চেয়ে দেখো, এইভাবে এই জগতের কর্ম চলছে। মানুষ ভোগবাদিতায় আসক্ত হয়ে কর্ম করছে, আসক্তির সাথে জীবন চালাচ্ছে। এ জীবন নয়, এই আসক্তি থেকে তুমি মুক্ত হও। কর্মের প্রকৃত মিনিংকে তুমি বোঝো, কর্ম কিভাবে করতে হবে তার প্রক্রিয়াকে জানো। তুমি কর্ম করতে যাও, মনে রাখো কর্মেই তোমার অধিকার, ফল তোমার হাতে নেই। তুমি যদি সবজি চাষ করো, প্রকৃতির হাতে ফল। তুমি যদি কোনো কোথাও চাকরি করো, অথরিটির হাতে তোমার জীবনের ভবিষ্যৎ। তুমি যদি বিজনেস করো, কাস্টমারের উপর তোমার ফল। কিন্তু লোভীরা ফলটাকে আগে ভাবে, ফলটাকে আগে ভেবে তারা কর্ম যায়। কিংবা যদি কেউ বলে না এটা ভালো হবে না, তারা সে কর্ম থেকে বিরত হয়।
তাই কর্মের ফলকে ভেবে তুমি লোভে পড়ে কর্ম করো না, আবার কর্মের ফলকে খারাপ হতে পারে আগেই ভেবে দেশ করে তুমি কর্মকে পরিত্যাগ করো না। তোমার সহজাত যে কর্ম তা থেকে তুমি বিরত হও না। একেই স্বধর্মের কর্ম বলা হয়েছে। কর্মটার প্রতি গভীর মনোযোগ দাও। কর্মের দ্বারাই পৃথিবীতে সমস্ত কিছু অর্জন হয়। জ্ঞানীরা এটা জানেন, তাই তারা কর্ম থেকে কখনো বিরত হন না। কিন্তু সেই কর্ম করছি কিভাবে? আমরা তো লোভের বশে করছি, কিন্তু কিভাবে কর্ম করলে কর্ম সফল হবে, কিভাবে কর্ম করলে কর্তা তার জীবনে সফলতা খুঁজে পাবে? প্রথম, সমত্ব বুদ্ধিকে ধারণ করো, অর্থাৎ আত্মসত্তায় স্থির থেকে মন থেকে আসক্তি দূর করে, জয় হোক পরাজয় হোক তাতে বুদ্ধিকে স্থির রেখে কর্মে তুমি স্থির থাকো। আত্মসত্তায় সম্পৃক্ত হও শব্দের অর্থ হলো তুমি নিরপেক্ষতা ধারণ করো। আত্মসত্তা নির্বিকার, তার কোনো পক্ষপাতিত্ব নেই। আমরা প্রায় প্রিকনসেপশন, আগে অগ্রিম কিছু ধারণাতে কর্ম শুরু করি, সেখানে হিংসা, নিন্দা, বিদ্বেষ, পক্ষপাতিত্ব চলে আসে। তুমি যে কর্ম করতে যাচ্ছ সেই কর্মকে চিন্তন করো নিরপেক্ষভাবে। তারপর সেই কর্ম করতে মনকে তুমি অনাসক্ত করো, লোভ লালসা থেকে মনকে দূরে সরে দাও, মনকে পিওর করো, পবিত্র করো। কোনো লালসা নয়, এই কর্মটা আমাকে করতে হবে। সেই কর্ম যখন তুমি করতে যাবে, সেই কর্মের সফলতা বিফলতা দুটোই আসতে পারে। পৃথিবীতে এমন কোন সফল কর্তা নেই যে ব্যর্থ হয় না। তাই ব্যর্থ আর সফলতাকে সমজ্ঞান করো। আজ তুমি কর্মে ব্যর্থ হয়েছো মানে এই নয় যে তোমার কর্ম আর কখনো করতে হবে না। তোমাকে নতুন করে কর্ম আবার প্রেরণার দ্বারা তোমাকে নতুন কর্মে নিয়োজিত হতে হবে। আজ কোন কর্মে সফল হয়েছো মানে তোমার জীবনেরই কর্মের সমাপ্তি ঘটে নাই। সফলতার পরও তোমার জীবন বেঁচে থাকবে। যতদিন জীবন বেঁচে থাকবে ততদিন তোমাকে কর্ম করতে হবে। তাই সফলতাই তোমার কর্মের সমাপ্তি নয়, সফলতাই মানে তোমাকে আরো বড় কর্মের দিকে যেতে হবে। তাই জয় কি আর পরাজয় কি, কর্ম থেকে তোমার মুক্তি নেই, কর্ম তোমাকে করতেই হবে। আর যেহেতু কর্ম তোমাকে করতে হবে, তাই কর্মে তোমার চিত্তটাকে স্থির রাখো, কর্মটাকে ধরে রাখো, তবে একদিন কর্মের সফলতা আসবে। কিন্তু যদি তুমি সকাম ব্যক্তি হও, যদি লোভ লালসা কামনার বশে কর্মে যাও, তাহলে তুমি ধরে রাখতে পারবে না। তাই সকাম ব্যক্তি নিকৃষ্ট, যারা নিষ্কাম, যারা লোভের বশে নয়, জীবন চালাতে নিজের সাধ্য অনুযায়ী নিজে যে কর্ম করলে আনন্দ পায় সেই কর্ম করেন, তারা নিষ্কাম কর্মী, তারা জীবনে সফল হয়। এই সমত্ব বুদ্ধি নিয়ে, বিশুদ্ধ চিত্ত নিয়ে যদি তুমি কর্ম করতে পারো, একে বলা হয় কর্মের কৌশল। এটাই যোগ। কোন লোভের বশে নয়, আত্মসত্তায় স্থির থেকে লোভ কামনা বাসনা থেকে মুক্ত হয়ে জয় পরাজয়কে সমজ্ঞান করে স্থির বুদ্ধির সাথে যদি তুমি কর্ম করো, এটা তোমার বিশুদ্ধ কর্ম করা হবে। আর সত্যিকারের কথা, একটি সফল কর্ম তুমি করতে গেলে তোমাকে এই প্রক্রিয়াকেই ধারণ করতে হবে, তাহলে তুমি জীবনে সফল হবে। আর একে বলা হয় যোগ কর্মসু কৌশলম। যোগ কি? যোগ এই কর্মের কৌশল, কিভাবে তুমি কর্ম করে জীবনে সফল হবে। আর কি সেই কৌশল? আত্মসত্তায় স্থির থেকে তুমি সমত্ব জ্ঞান অর্জন করো, লোভ লালসা থেকে তোমার অন্তঃকরণকে বিশুদ্ধ করো, জয় পরাজয়ে তুমি তোমার বুদ্ধিকে স্থির রাখো, এবং যে কর্মে লেগে আছো যতদিন সফল না হচ্ছে স্থিরভাবে সে কর্ম করে যাও। এ হলো কর্মের কৌশল, একেই বলা হয়েছে যোগ। এই যোগের দ্বারা তুমি কর্ম করতে থাকো, এই কৌশলের দ্বারা তুমি কর্ম করতে থাকো।
তাহলে তুমি কর্মে অবশ্যই সফলতা পাবে। আর যদি তা না করো তাহলে তুমি সফলতা পাবে না। সমত্ব বুদ্ধি আনবো কিভাবে? আত্মসত্তার সাথে সম্পৃক্ত হওয়া সমাধির দ্বারা। নিজেকে ভাবা আমি আত্মা স্বরূপ। নিজের অন্তঃকরণকে কিভাবে বিশুদ্ধ করব? আসক্তি থেকে, মোহ থেকে বৈরাগ্য নিয়ে আসো। বৈরাগ্য কি? কোনো দেখা এবং শোনা কোনো বিষয় যখন আমাকে বিচলিত করতে পারবে না, তারা আমাকে আকর্ষণ করতে পারবে না, সেই দেখা বা শোনা বিষয় আমাকে লোভে মোহে ফেলাতে পারবে না, তখন বুঝবো আমার ভিতরে দৃঢ় বৈরাগ্যের জন্ম হয়েছে। আর দৃঢ় বৈরাগ্য থাকলে মনে কখনো আসক্তি আসতে পারে না। আর বুদ্ধিকে একটি পজিশনে নিয়ে নিতে হবে যেখানে জয় আর পরাজয় দুটোকে আমরা সমানভাবে অ্যাকসেপ্ট করতে পারি, গ্রহণ করতে পারি। তাই সমগ্র বস্তু থেকে যখন আমরা লোভ লালসাতে মুক্ত হয়ে পরমাত্মায় যোগযুক্ত হয়ে স্থির বুদ্ধিতে জগতে কর্ম করতে থাকব, কর্মের সফলতা আসবে। হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তোমার মন থেকে সমস্ত লালসা বাসনা ভুলে যাও। তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। সমস্ত যোগকে তুমি আশ্রয় করে যুদ্ধ করো। লোভ লালসা থেকে মুক্ত হয়ে যুদ্ধ করো। আর এই যুদ্ধে জয় হবে না পরাজয় হবে, এ তোমার হাতে নয়। যুদ্ধ করাটা শুধু তোমার হাতে, তাই তুমি যুদ্ধেই মনোযোগী দাও। যদি জয় আসে গ্রহণ করো, যদি পরাজয় হয় তুমি সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনকে আবার নতুন পথে এগিয়ে চলো। এই জীবন থামবার নয়, তাই জয় পরাজয়ে আমাদের কখনো থামলে চলবে না। আমাদের জীবনে সামনে চলতে হবে। দুঃখ আসবে, বেদনা আসবে, জয় আসবে, পরাজয় আসবে। বুদ্ধিকে স্থির করো, মনকে আমি শান্ত করব, আর তার উপায় হলো যোগাভ্যাস। তাই যোগের দ্বারা নিজের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করুন, কর্মে মনোযোগী হন, সফল কর্তা হন। জীবন সুন্দর হবে, সফল হবে। আপনি এই সৃষ্টির মহান কল্যাণ করতে পারবেন। হরি ওম তৎসৎ।